আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে নববী আজকের খুতবা বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করব। খুতবার বিষয়বস্তু হলো মুসলমানদের প্রতি মহানবীর ওসিয়ত। মদিনা শরীফে আজকে 15ই সফর 1442 হিজরি 2 অক্টোবর 2020 খুতবা পাঠ করেছেন ফজিলতুল শেখ আহমদ বিন তালেব বিন হামিদ। তিনি বলেন, খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে আমল করার হুকুম দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন তিনি যেন বনি ইসরাইলকে এই বিষয়ে আমল করার হুকুম দেন। এই বিষয়গুলো মানুষের কাছে প্রচার করার জন্য যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে পরামর্শ দিলেন, তখন তিনি লোকদেরকে মসজিদে ডাকলেন। সকলে জমা হলো, তিনি মিম্বরে বসলেন এবং লোকদের উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে 5টি আমল করার হুকুম দিয়েছেন এবং তোমাদেরকেও 5টি আমল করার ব্যাপারে জানানোর জন্য হুকুম দিয়েছেন। প্রথম আমলটি হলো, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। আর যে আল্লাহর সাথে শিরিক করলো তার উদাহরণ হলো যে তাকে সোনা চাঁদি দ্বারা একজন গোলাম ক্রয় করল এবং তাকে বলল, এটি আমার ঘর, এখানে তোমার কাজ, কিন্তু সে গোলাম সে ঘরের কাজ না করে বাহিরে অন্য কারো কাজ করে। এবার বলো দেখি, তোমরা কি তোমাদের নিজের জন্য এমন গোলাম পছন্দ করবে যে গোলামকে তুমি দাম দিয়ে কিনেছ, সে যদি তোমার কাজ না করে অন্য কারো কাজ করে? দ্বিতীয় উপদেশ হলো, তোমরা নামাজ আদায় করো। যখন নামাজ আদায় করবে তখন এদিক সেদিক মন দিবে না, কেননা আল্লাহ তাআলা ততক্ষণ তার বান্দার দিকে মনোযোগী থাকে যতক্ষণ সে নামাজের মধ্যে এদিক সেদিক মনোযোগ না দেয়। তৃতীয়ত, তোমরা রোজা রাখো। আর রোজার উদাহরণ হলো, যার কাছে মেশকের থলে আছে আর সে মেশক সকলকে সে দান করে, আর সে মেশকের খুশবু সকলে পছন্দ করে। নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি পাকসাফ পবিত্র। চতুর্থত, তোমরা সদকা করো। আর সদকার উদাহরণ সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দী করে রেখেছে এবং তার হাতকে গর্দানের সাথে বেঁধে রেখেছে এবং তার গর্দান কেটে ফেলার জন্য তাকে আগে বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময় সে বলে, আমি তোমাকে আমার গর্দানের বদলায় ফিদিয়া আদায় করব, চাই তা কম হোক বা বেশি হোক। অতঃপর সে তার জানের বদলায় ফিদিয়া আদায় করে। পঞ্চমত, তোমরা আল্লাহর জিকির করো। জিকিরকারীর উদাহরণ সেই ব্যক্তির মতো যার পেছনে শত্রু লেগে থাকে এবং সে শেষ পর্যন্ত মজবুত কেল্লার ভিতর প্রবেশ করে এবং নিজেকে দুশমন বা শত্রু থেকে মাহফুজ করে নেয়। মানুষ আল্লাহর জিকির দ্বারা শয়তানের আক্রমণ থেকেও বাঁচতে পারে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে, আমার উম্মতেরা, আমিও তোমাদেরকে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 5টি আমলের হুকুম দিচ্ছি, যার হুকুম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জামাতের শামিল হওয়া, নেতার কথা শোনা বা আনুগত্য করা, প্রয়োজন বোধে হিজরত করা, আল্লাহর পথে জেহাদ করা। আর যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যাবে, সে পুনরায় জামাতভুক্ত না হওয়া পর্যন্ত যেন ইসলামের রজ্জু তার গলা থেকে বিচ্ছিন্ন হয়ে করে ফেলল। আর যদি কোনো ব্যক্তি জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করে, সে যতই নামাজ রোজা করুক এবং নিজেকে মুসলমান মনে করুক, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। অর্থাৎ এরা হচ্ছে ওরাই যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করেছিলেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করে চলো। তুমি বলে দাও, আমি কোরআন এবং দ্বীনের তাবলীগের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এই কোরআন সমগ্র জগৎবাসীর জন্য উপদেশের ভান্ডার ছাড়া কিছুই নয়।